নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর নদীর ধারে সবজি বাগানে চলে এসেছি। আজকে টাটকা টাটকা ফুলকপি তুলবো। আজকে আমি ফুলকপি ভাপা বানাবো, আর তার সঙ্গে ফুলকপির যে নরম নরম ডাঁটাগুলো থাকে কুচো চিংড়ি আর বেগুন দিয়ে রান্না করব। আর আপনাদের দাদা বাজারে গেছে, কি মাছ আনবে তো জানি না, যে মাছ আনবে সেই মাছের একটা দারুণ রেসিপি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফুলকপি ভাপাটা যেভাবে বানাবো না, এবছরের সেরা রান্না হবে ফুলকপির। আমি আজকে যে বাগানে যাচ্ছি একদম দেশি ফুলকপি তুলবো। তো ওরা জৈব সার দিয়ে ফুলকপি চাষ করে, আপনারাও দেশি ফুলকপি কিনে এরকম রান্না করার চেষ্টা করবেন। এর আগে এসেছিলাম, ধান রোপণ করা হয়েছিল। তো দেখুন কয়েকদিনের মধ্যেই কিন্তু ধান একদম পেকে গেছে, চারিপাশটা একদম সোনালি কালার হয়ে গেছে। ধান কাটতে হবে কদিন পরেই। ফুলকপি বাগানে তো ঢুকে পড়েছি। তো ওই দিকটায় অনেক ফুলকপি আছে, আর এদিকে যে ফুলকপিগুলো ছিল এগুলো সব বিক্রি হয়ে গেছে। একদম নিরেট ফুলকপি, একদম ফ্রেশ। এই যে এখানে তো একটা আছে, আর এইদিকে এখন অনেক ফুলকপি আছে। দেখে দেখে একটু বড় বড় সাইজের ফুলকপি নেব আজকে। এই ফুলকপির সাইজটা বেশ বড় আছে, এই ফুলকপিটাই নেব। কাটবো না, গোড়া সমেত উবড়ে নেব। এই দেখুন, এই হচ্ছে ফুলকপির গোড়া। কি শক্ত, তুলাই যাচ্ছে না। এক হাতে তো হলোই না, দু হাত লাগাতে হয়েছে। এই যে একটা ফুলকপি তো তুলে নিলাম, আর একটা ফুলকপি লাগবে। এইদিকেও ফুলকপি গাছ লাগানো হয়েছে। এই ফুলকপিগুলো যখন শেষ হয়ে যাবে তখন ওই ফুলকপিগুলো আবার হবে। এইখানে একসঙ্গে 3-4টে গাছ আছে। এইখানে ফুলকপি সাইজগুলো আপনাদের দেখাই। এই ফুলকপিটা একদম ছোট, এটা এখন অনেক বড় হবে। এই ফুলকপির থেকে এই ফুলকপিটা আবার একটু বড় সাইজের আছে, আবার ওই ফুলকপির থেকে এটা একটু বড় সাইজের আছে। কতখানি মাটির চাই উঠেছে দেখুন। একদম বড় বড় সাইজের দুটো ফুলকপি তুলে নিলাম। এই যে আমার মুখটাই চাপা পড়ে যাচ্ছে, পাতাগুলো এত বড় বড়। আপনাদের তো বলছিলাম আপনাদের দাদা বাজারে গেছে। এই যে বাজার থেকে ভাঙর মাছ নিয়ে এসছে, ভাঙর মাছ রান্না করব, সাথে চিংড়ি মাছও চলে এসছে। 3-3টে রান্না হবে। জানেনই তো, আমি তাকে দেখিনি, দেখলে বলে দিতাম। 3টে রান্না হবে। হ্যাঁ, ফুলকপির ডাঁটা হবে গো। ডাঁটা বেশ ভালো লাগে খেতে। আজকে মাছগুলো একটা ডিম হয়ে গেছে নাকি। এইটা হচ্ছে গলদা চিংড়ির বাচ্চা, আর এই হচ্ছে ভাঙর মাছ। 4 পিস আছে। এই ভাঙর মাছ খেতে কিন্তু অপূর্ব লাগে। কে কে আপনারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনোদিনও না খেয়ে থাকেন তাহলে বাজার থেকে কিনে নিয়ে এসে একবার রান্না করবেন। টকও ভালো লাগে, টকও ভালো লাগে, ঝালও ভালো লাগে, স্বাদটা খুব ভালো। একবারে মজমজ করছে, মানে বাগানের টাটকা কপি তো তুলে নিয়ে এলাম তো। হ্যাঁ, ওই জন্যই তো। তোমরা সব বটে নিয়েছো, আমার হাতেই সব কাজ হয়ে যাবে। চিংড়ি মাছ হাত দিয়ে বাছা হয়ে যাবে। চিংড়ি মাছ হাত দিয়ে বাছা হয়ে যাবে। ভাঙর মাছ বড় বড়, আর ফারসা মাছ ছোট ছোট। দেখতে কিন্তু একই রকম। হ্যাঁ, অনেকটা একই রকম। লেজ, চোখ সব দেখো, কিন্তু এই মাছের স্বাদ ভালো, আরো খেতে ভালো লাগে। কপি একটা কাটতেই দেখো এত হয়ে গেছে। আর কাটতে হবে নি। এই ফুলকপির ডাঁটাগুলো নিয়ে নাও, দুটো ফুলকপির ডাঁটা রান্না করো। ডাঁটা মাংস বেশি করে একটু দিয়ে দাও। হ্যাঁ, ডাঁটা বেশি খেতে ভালো লাগে। এই যে ফুলকপির ডাঁটাগুলো এরকম সাইজের কেটে নিয়েছি।
পাতাগুলোকে সব চেঁচে ফেলে দিতে হবে, শুধু ডাঁটাগুলোকে নেবে। পাতাগুলো অন্য একদিন ভাজা করে খাওয়া হবে দিদি। হ্যাঁ ভালো লাগে, পেঁয়াজ দিয়ে বেশ ভাজা করলে। কালো জিরে ফোড়ন দিয়ে। লাউ ডাঁটা থেকে কিন্তু আমার কপি ডাঁটা খেতে ভালো লাগে। এতে এতে আবার, হ্যাঁ, একটু চিংড়ি মাছ বেগুন পড়লে আর কি আর দেখতে। চিংড়ি মাছ বেগুন দিয়ে তো রান্না হবে। কিছু দেওয়া হবে। শীতকালে এই কপি ডাঁটা খেতে ভালো লাগে, আর গরমকালে লাউ ডাঁটা। ও দিদি, হ্যাঁ, এই কপিটা নিয়ে নাও। হ্যাঁ, আমি এসে গেলাম রে। বলতে বলতে অনেক আষাঢ়ে বাঁচবে হাজির। দাদু। অনেকদিন বাঁচবো। তোমার কথাই ভাবছিলে এই রে। 84 হয়েছে, এখনো 16 বছর বাঁচবো। দেশে আসামে দেখা যাক রান্না ঠাকুর করে কি করে। দাদুকে সেঞ্চুরি করাবোই। দাদু না বাজলেও আমি তোমাকে করাবো টেনে- century। টেনে তুমি? হিজড়ে। আর ভাই তোমাকে যা তুই মাছের যে একবারে রেল লাইন করে দিয়েছিলি, তবে কি পাঁচ বিচি বিচি একবারে সে মাথাকে চলে গেছি। ভাঙর মাছ, হ্যাঁ তো দেখতে পাচ্ছি ভাঙন মাছ। পুরো কলা পাতাটা ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ভর্তি ভরে হয়ে আছে। গেছে দেখো। আর কড়াতে ধরবে তো তোমার। আমার আর কাকিমা সব মাছ কাটাকাটি বাছাবাছি হয়ে গেছে। দিদির এখনো অনেকটাই সময় লাগবে। মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি। আজকে 4 পিস মাছের মুড়ো আছে। কাকিমা তুমি বটিয়ার পাতাটা নিয়ে আসো। হ্যাঁ? দাদু আমি তো মাছ বাছা ফাছা হয়ে গেল, সকালে পালিয়ে যাচ্ছে খালি তুমি আর আমি। তুমি আর আমি কিরম তাহলে দেখো ভগবান কিরম দিয়ে করে দিয়েছে দেখো। ডিউটি করে দিয়েছে। হ্যাঁ আর তুমি আর আমি। তুমি আর আমি। এই যে এতগুলি হয়েছে, এখনো দুটো কাটতে হবে। এই ফুলকপির ডাঁটাগুলো খালি নেবো, ফুলটা থাকবে। আরে দেখে মনে হচ্ছে যে মায়াচরে ফুলকপি, হ্যাঁ পপি তো সকালে তুলে আনলো। দেখা যাচ্ছে টাটকা। দাদু তুমি বসো, আমি এগুলো ধুয়ে আনি। তুমি তো যাচ্ছ, এই পাতাগুলো কি হবে? পাতাগুলো থাক। এই যে কপি পাতা, এই কপি পাতা যদি গরুকে খাওয়ানো যায় ডেলি, হ্যাঁ ডেলি 2 করে দুধ বেড়ে যাবে এই পাতা। ভাঙর মাছ, চিংড়ি মাছ, এইদিকে ফুলকপি আর সব সবজি কেটে ধোয়া হয়ে গেছে, আর মশলাপাতি কুলোতে সাজিয়ে নিয়েছি। এবার উনান জেলে রান্নাটা শুরু করব। আমি এবার বান্না বাটা শুরু করব। জল, আজকে প্রথমে কিন্তু আদা জিরে দিয়ে শুরু করলাম দাদু। নাও। জিরে আদা। ফুলকপি ভাপার জন্য ফুলকপিগুলো একটু ভালো করে ভাপিয়ে নিতে হবে। ধুয়ে রাখা ফুলকপি। এখন কিন্তু লবণ হলুদ কিছুই দিতে লাগবে না। ফুলকপিটা হতে থাক, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দু রকম মাছে লবণ হলুদ তো মাখানো হয়ে গেল। শীত তো পড়ে গেল রে। হ্যাঁ, পিঠাও না এবার। পিঠে অনেকদিন পিঠে হয়নি। হবে, কেকও হবে, সবই হবে। তো বসে বসে বেশ খাওয়ার আইটেম গুলো বলতেছো। হ্যাঁ ফুলকপিগুলো কিন্তু ভাপিয়ে একেবারে গলিয়ে নেব না, 2-1 বার ভালো করে ফুটে গেছে। এবার জল থেকে ছেঁকে নেব। মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দেব। এবার সর্ষে বেটে নেবো। ঠিক আছে, তেল দিয়েছি, ওই তেলেই সব মাছ ভাজা হয়ে যাবে। ওই মাছের তেল বেরোবে তো। হ্যাঁ, এই মাছের তেলে মাছ ভাজা হয়ে যাবে। দিদি আজকে কিন্তু সর্ষে বাটা একটু বেশি লাগবে, দুটো রান্নাতে দেওয়া বেশি হবে। করেই সর্ষে নিয়েছি তো। এদিকে দেখতে দেখতে মাছ ভাজা হয়ে গেল, তুলে নেব। এইরকম ভাবে মাছ ভেজে নিয়েছি হালকা করে। আমি কড়াতে যা তেল দিয়েছিলাম মাছ ভাজার জন্য, তার থেকেও তেল বেড়ে গেছে। তেল তো বাড়বে, আমি তো বলছিলাম না ওই মাছের তেল বেরোবে। যা আছে একবারেই ভেজে নেব। সর্ষে
মিক্সিতে কিন্তু দুবার ধরে বাটতে হয়, তবে মিহি করে বাটা হয়। কুমি হয়েছে। হ্যাঁ, এবার পোস্ত বেটে নেবো। এই মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। গরম গরম এক থালা মাছ ভাজা হয়ে গেল। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা এতটাই গরম ছিল দাদু, চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গেল। টমাটো সাদা হয়ে আছে আজকে, তখন লাল হবে। এটা তুলার পরেই লাল হবে, দেখো না। পোস্ত বাটা হয়ে গেল। আচ্ছা না, শুকনো লঙ্কা, মাছের ভাজার একটা সেন্ট এসেছে ভালো। প্রথমে আমি কপি ডাঁটা রান্নাটা করব। কড়াতে সর্ষের তেল দেব। দাদু বলো। এবার দেখতে পাচ্ছ কি হচ্ছে? তেজপাতা, শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। আলু, বেগুন আর কপির ডাঁটা একসঙ্গে সব দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো। বন্ধুগণ, বাজার থেকে ফুলকপি কিনে নিয়ে এলে গোটা কিনে নিয়ে আসবেন, একবারে পাতা পাতা সব যেন থাকে। হ্যাঁ, কিন্তু দাদু তার ডাঁটাটাও বাদ দেবেন, এই ডাঁটাটাও খাওয়া যায়, খুব ভালো খাওয়া যায়। ফুলকপির থেকে ডাঁটার তরকারি খুব ভালো লাগে। লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে নাড়তে নাড়তে সবজিগুলো কিন্তু অনেকটাই কমে গেল। সব কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি। এর ওপর দিয়ে এবার মশলা দেব। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, অল্প একটু হলুদ গুঁড়ো। মশলা দেওয়ার পর খুব বেশিক্ষণ ধরে কষবো না, একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার জল দেব। জল, চাপা দিয়ে সবকিছু একটু ভালো করে সেদ্ধ করে নেব। ততক্ষণে ফুলকপি ভাপার জন্য ওদিকে মশলা মাখিয়ে নেব। ফুলকপিতে সেদ্ধ করে রাখা ফুলকপি। প্রথমে দেব পোস্ত বাটা, সর্ষে বাটা, এবার দেব শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো আর দেব সর্ষের তেল। ফুলকপির সঙ্গে সমস্ত মশলা বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এক একটা ফুলকপির পিস নিয়ে এইভাবে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। ভেতরে ভালো করে মশলাগুলো ঢুকবে, খেতে ভালো লাগবে। তুমি যে মাখাচ্ছ পুরো পিয়ারা মাখা লাগছে। খাবে একটা? খাও না। টিফিন কৌটোটার নিচে অল্প একটু সর্ষের তেল দেব। মশলা মাখানো ফুলকপি, খুব সাবধানে ফুলকপিগুলো এইভাবে টিফিন কৌটোর মধ্যে বসিয়ে বসিয়ে দেবো, যাতে ভেঙে না যায়। চুপচাপ মেরে বসে আছে কেন? শব্দ করে পাখির মতো চুপচাপ বসে আছে। কি করব? দেখো না কি হয়েছে সেদিকে। ও তরকারিটা দেখবো। হ্যাঁ, ঠিকই বলেছে দাদু, বলে দিতে হবে এগুলো। মাঝে মাঝে বলে দিতে হয় দাদু। এই যে মশলা লেগে রয়েছে, পুরো মশলাটা এইভাবে দিয়ে দেব। সেদ্ধ হয়ে এসছে বাকি। এই তো আমি যাচ্ছি। এই যে মশলা ধোয়া জলটা, এটাও দিয়ে দেব। এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেব, মশলা ভালো করে ছড়িয়ে যাবে। ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটু সর্ষের তেল দেব। সব কিছু তো ভালো করে সেদ্ধ হয়ে গেল। সর্ষে বাটাটা কিন্তু শেষেই দিতে হবে। সর্ষে বাটা, শেষকালে সরষে বাটা দিলি শাকটা একবারে উত্তম মতো হয়ে যাবে, উত্তম। এবার দেব ভেজে রাখা চিংড়ি মাছ, অল্প একটু চিনিও দেব। চিংড়ি মাছ আর বেগুন দিয়ে তো কপি ডাঁটা রান্না হয়ে গেল। এই যে এবার ঢেলে নেব, দেখলেই খেতে ইচ্ছে করবে।
সর্ষের তেল। আজকে মাছ রান্নার জন্য ফোড়নে কিছুই লাগবে না, প্রথমে দেবো পেঁয়াজ কুচি। ওই রে আমাকে একটু দে তোর ডাঁটা চচ্চড়ি। আমি জানতাম তো দাদু কখন চাইবে। আমাদের বাড়িতে এই রান্নাটা হলে সবাই স্নানের আগে এক বাটি করে খায়, আবার ভাত দিয়ে খায়, জানো? ভালো লাগে তো। হ্যাঁ না দাদু, দাও। পেঁয়াজ কুচিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আদা জিরে বাটা দেবো, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, সুন্দর টেস্ট হয়েছে রে। ওপরে আজকে দিদিকে আর ডাকোনি, এর বেলা একাই খেয়ে নিচ্ছ। একাই তাই কুলোবে নি ওইটুকুনিতে। এবার আমি শুকনো লঙ্কা বাটা আর টমেটো কুচি দেবো। শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, লবণ, মশলা তো কষা হয়ে গেল, এবার জল দেব। জল, ও দিদি মাছ তো এক্ষুনি রান্না হয়ে যাবে, ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে। ভেজে রাখা মাছ, নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি। দাদু দুটো রান্না হয়ে গেল, আর একটা বাকি। ফুলকপি ভাপানোর জন্য কড়াতে একটু বেশি করে জল দেব। এই স্ট্যান্ডটা বসিয়ে দেব, টিফিন কৌটোটা বসিয়ে দেব। এবার জালটা একটু বেশিই দিতে হবে। জলটা একদম টকবক টকবক করে ফুটছে, আওয়াজ হচ্ছে। এই যে এতটা জল দিয়েছিলাম, ধীরে ধীরে জলটা অনেকটা কমে গেছে। আর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আছে এটা বসানোই থাক, ততক্ষণে আমি আর দিদি দুজনে মিলে এখানটা একটু গুছিয়ে নিই। ফুলকপি তো আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, ভাপাতে আর খুব বেশি সময় লাগবে না। চাপাটা খুলে দেখবো কতদূর কি হলো। জল ফুটে ফুটে একদম কমে গেছে, এবার নামিয়ে নেব। তিনটে রান্না তো হয়ে গেল, ওদিকে দুটো রান্না রাখা আছে। এবার এই টিফিন কৌটোটা খুলবো। বেরোচ্ছে দেখছো? দারুণ একটা সেন্ট। ও দিদি, তোমাকে দিয়ে স্টার্ট করি। হ্যাঁ দাদু আজকে লাস্টে ফুলকপি ভাপা কত পুকুরে তুমি দাও আজকে। দাদু দাও। তুমি আজ পাতাটা যা বড় নিয়েছো। সাজি সাজি দাও। হ্যাঁ ভাগ করে নিচ্ছি, দেখো না আধা সাইডে করে নিচ্ছি। হ্যাঁ সব কিছু ধারে ধারে সাজি সাজি দাও। সব থেকে বড় লেজাটা কিন্তু আজ দাদুকে দেবো। দাও। এ নাও, এই যে ডাঁটা। ফুলকপি ভাপাটা খেয়ে দেখো কাকিমা। এই যে নতুন জিনিস ফুলকপি ভাপা। হ্যালো, দারুণ টেস্টি। ঝাঁঝ কিরকম উঠেছে দেখেছো? সর্ষে বাটা তো ঝাল আর কাঁচা সর্ষের তেল আর তেলের। গরমকালে তো শুধু ঝোল খাওয়া হয়, নানা রকম ঝোল। আর শীতকালে কত রকম রান্না বান্না খাওয়া হয় বলো তো। সবজি বাবা, ভালো লাগে, সব হজম করে দিলাম। শীতকালে সবজিটা যে বেশি পাওয়া যায়, হ্যাঁ এইটা ভাবুনি কেন? ফুলকপি পিসগুলো একদম গোটা গোটাই আছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। ফুলকপির ডাঁটা। অনেকদিন পর ভাঙল মাছ খাচ্ছি, কি ভালো স্বাদ লাগছে। এই শীতকালে কিন্তু ভাঙল মাছটা একটু বেশি খায়। তার টেস্টটাই আলাদা ভাঙার মাছের। সবাই তো একদম আঙুল চেটে ফুটে খেলো। আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।